তুই থাকবি থাক, কিন্তু একটা জিনিস মনে রাখিস, আমাদের মধ্যে কোনো কথা বলবি না। আমরা কিন্তু অত্যন্ত সিরিয়াস একটা ব্যাপারে আলোচনা করছি। যাই হোক, আমি বুবলাইয়ের আক্ষেপের কথা বলছিলাম। দেখো কমলিনী, তোমার বড় ছেলে কিন্তু ভেতরে ভেতরে কাটা ছেঁড়ায় শেষ হয়ে যাচ্ছে। আমি ওর সঙ্গে কথা বলে দেখেছি, ওর কষ্ট ওর মা আর 5 জন মার মতো নয়। ওর মা বিধবা হওয়া সত্ত্বেও, অন্তত যতদিন বিধবা ছিল, নতুনের সঙ্গে তুমি একটা অবৈধ সম্পর্ক রেখেছো। কানে শোনাও পাপ, শোনাও পাপ, কানে শোনা পাপ, পাপ পাপ পাপ। ও বাবা, মানুষকে এত বিশ্বাস করেছি, এত বিশ্বাস করেছি, কোনো দামই পেলাম না। আপনি চুপ করুন। আপনার এই আক্ষেপ আর এই হাহাকার আপনি আমার সামনে করবেন না। কানে অনেক কিছুই শোনা পাপ। এই যে নতুনের মাথায় হাত বুলিয়ে নিজের সংসারটা এত বছর চালিয়ে নিয়েছেন, সেইটাও কিন্তু কানে শোনা পাপ। আমি হাত বুলিয়েছি? আমি নিশ্চয়ই কারোর মাথায় হাত বোলাতে যাইনি। আর যদি হাত বোলাতামই তাহলে নিজের জন্য বোলাতাম। যদি হাত বোলাতাম তাহলে আমি আমার ছেলে মেয়ের জন্য হাত বোলাতাম। আপনার জন্য নিশ্চয়ই ওর মাথায় হাত বোলাতাম না। হিসেব মতো আমি তো বিধবা ছিলাম। আমার কি দায়িত্ব ছিল বলতে পারেন? আপনার সংসারে থাকার কি কোনো বাধ্যবাধকতা ছিল আমার? তবু কিন্তু আমি সমস্ত কিছু করেছি, আর তাও এখন আপনারা আমাকে বদনাম দিচ্ছেন। ওদের কথাগুলো শুনে যাও না বৌদি ভাই, সব কথার উত্তর দিও না। ঠিক আছে, আর কি বলবেন বলুন। না, সেটাই বলছি। আজকের দিনে দাঁড়িয়ে তো এটা ঠিক যে নতুনের সঙ্গে তোমার একটা সম্পর্ক আছে, এবং সেই কারণেই তুমি আমায় অ্যাকসেপ্ট করতে পারছো না। আর নতুনের সঙ্গে যে তোমার সম্পর্কটা আছে, নতুন সেটা প্রমাণ দিয়ে দিয়েছে তোমাকে এই বাড়িটা লিখে দিয়ে। প্রথমে নতুন তোমার আর মায়ের নামে লিখে দিয়েছিল, ইট ওয়াজ অ্যান আই ওয়াশ। তারপরে তোমরা যখন রিটার্ন গিফট করে দিলে, ততদিনে তো ইকুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে, তাই এখন ও শুধু তোমার নামে লিখে দিয়েছে। বাহ, বেশ করেছে। তোমার প্রবলেমটা কি? ধরে নিলাম তোমরা যা বলছো সব ঠিক। এত বছর ধরে বৌদি ভাই নতুনদার সঙ্গে একটা অবৈধ সম্পর্ক চালিয়ে গেছে। হ্যাঁ, এখনো না ওই সম্পর্কটা ওদের মধ্যে আছে, অবৈধ সম্পর্ক। ঠিক যে সম্পর্কের জেরে ওর বড় ছেলে আর বড় বউ রিয়াক্ট করছে। সব ঠিক, সব ঠিক কথা। তোমরা যা বলছো সব ঠিক। হোয়াট নেক্সট? এখন কি বলতে চাইছো সেটা বলো। কমলিনী, আমি এই মুহূর্তে খুবই বিপন্ন। আমার কাছে কোনো পয়সা করি কিচ্ছু নেই। ওই সোহিনী আর ওর মেয়ে আমার জীবনটাকে কিন্তু শেষ করে দেবে। ওদেরকে খাওয়ানোরও পয়সা আমার নেই। তাই আমি বলছিলাম যে তুমি এই বাড়িটা যদি আমাকে একটু লিখে দাও, অন্তত এ বাড়ির অর্ধেকটা আমাকে লিখে দাও, তাহলে সেই অংশটা আমি বিক্রি করে দিয়ে সেই টাকাটা আমি ওকে পেমেন্ট করে দেবো। সেটা নিয়ে ও এই বাড়ি ছেড়ে চলে যাবে, আর কোনোদিন ফিরে আসবে না। ভারী মজা তো। তুমি কোন ঘাটে গিয়ে কোথাকার জল খেয়ে এসেছো, আর তার দায় আমাকে নিতে হবে? কি হলো, উত্তর দাও। বৌদি ভাই, মরে গেলেও এই বাড়ি তুমি অন্য কারোর নামে লিখে দেবে না। প্রথম কথা, আমার সেই অধিকারই নেই। আমাকে একজন উপহার দিয়েছে, আমি সেই উপহারটা নিতে পারি, নাও নিতে পারি। আর যদি আমি না নিই, তাহলে আমি সেই উপহারটা থেকে ফিরিয়ে দিতে পারি, কিন্তু বিক্রি আমি করে দিতে পারি না। তুমি উপহারটা নিয়ে রেখে দিয়েছো, আমার আলমারি থেকে দলিলটা চুরি করে নিয়ে ওকে দিয়েছো। আপনি যেভাবে খুশি ব্যাখ্যা করতে পারেন, কিন্তু আপনার আলমারি খুলে দলিল চুরি কিন্তু আমি করিনি। আপনার ওটা দেওয়ারই কথা ছিল, বরং আপনি দেননি। আর ঠিক সেই কারণে ওটা যার জিনিস আমি তাকে দিয়ে দিয়েছি। আর ওখানে কি লেখা ছিল? আমি তো পড়েছি সব, উকিলকে ধরে পড়েছি। ওখানে লেখা ছিল যে এই বাড়ি আপনি স্বতন্ত্র বোসকে ফিরিয়ে দিচ্ছেন। তাহলে বাড়িটা আপনার থাকলো কোথায়? ওই বাড়িটাই তো আপনার রইলো না। আমি শুধু যার জিনিস তাকে ফিরিয়ে দিয়েছি। তুমি তো খুব ভালো করে জানতে যে এবার সে এই বাড়িটা তোমাকে দিয়ে দেবে। তুমি জানতে। যদি আমি জেনেও থাকি, তাতেও বা আপনার কি অসুবিধা হচ্ছে বলুন তো? আমার ছেলের এত বড় বিপদ, আর তুমি ওর বন্ধুর দেওয়া বাড়িতে তুমি মহারানী হয়ে থাকবে? এত বড় বাড়ি, কেন একটা তলা লিখে দিতে পারছো না? আচ্ছা ঠিক আছে, ওর নামে লিখে দিতে হবে না, তুমি আমার নামে লিখে দাও। না, আপনি কিছু মনে করবেন না, আমি এটা কিছুতেই করতে পারবো না। আমার মার নামেও লিখে দিতে পারবে না? কখনো না। কেন লিখে দেবে?
তুমি যে এতগুলো ঘটনা ঘটিয়েছো সেটা আমাদের বাড়ির কাউকে জানিয়ে ঘটিয়েছিলে? তোমার যে এত বড় একটা মেয়ে আছে, তুমি যে এতকাল ধরে অন্য একটা বাড়িতে থেকেছো, তার বিন্দু বিসর্গ আমাদের জানিয়েছিলে? বলো। এসে থেকে তো সমানে মিথ্যেই বলে যাচ্ছ, এখন আবার বৌদি ভাইয়ের ওপর দোষ চাপাচ্ছ। বাহ! তুই মাঝখানে ঢুকবি না, আমি তোকে আগেই বলেছি। বারবার ঢুকবো, হাজারবার ঢুকবো। একটা মেয়ে হয় না আর একটা মেয়ের এই অপমান আমি কিছুতেই সহ্য করবো না। কি মনে করো তোমরা, বৌদি ভাই কি পড়ে পাওয়া 14 আনা নাকি? হ্যাঁ, যা খুশি বলবে, যা খুশি করবে। বৌদি ভাই খবরদার, এই বাড়ি তুমি অন্য কারোর নামে লিখে দেবে না। এতদিন তো বাড়িটা আমার নামেই ছিল, আমার নামে ছিল। আমি ভালো করতে গিয়ে ওর নামে দিয়ে দিয়েছি, এখন আমাকে এই রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। আপনাকে রাস্তায় দাঁড়াতে হবে না মা। আপনার এই বয়সে আপনি যে বাড়িতে থেকে অভ্যস্ত, আপনি সেই বাড়িতেই থাকবেন। এবারে আমার নামে লেখা হলেও এ বাড়িতে আপনার থাকার সর্বাঙ্গীন অধিকার আছে। অমনি অমনি থাকলে তো হবে না। আজকে তোমার ইচ্ছে হয়েছে, বলছো এখানে থাকুন, কাল ইচ্ছে হবে বলবে যে বাইরে চলে যান। আমার ভাগটা আমাকে লিখে দাও। লেখাপড়া আমি কিছু করব না, কারণ এই বাড়ি যদি আমি আপনাকে লিখে দিই তাহলে এই বাড়ি আর আপনার থাকবে না, আর আপনিও আপনার ছেলেকে এই বাড়ি লিখে দেবেন সে কথা আমি জানি। না, দেবো না, দেবো না, একদম দেবো না। আমি তোমাকে বলছি আমি দেবো না। আমি আপনাকে বিশ্বাস করি না মা। আপনার ছেলের ব্যাপারে আপনি অন্ধ। তা না হলে এই সাত সকালে আপনি আমার ঘরে ঢুকে পড়তেন না, আর আপনার ছেলে এসেও এই সমস্ত বাজে কথাগুলো আমাকে বলতো না। দেখো, সোজা আঙুলে ঘি না উঠলে না আঙুল বাঁকাতে হয়। তুমি দেবে কি দেবে না বলো? তার মানে তুমি কি আমাকে চোখ রাঙাচ্ছ? আমি দেব না। তুমি কেন বৌদি ভাইয়ের সঙ্গে এভাবে কথা বলছো? তুই মধ্যিখানে কেন কথা বলছিস বলতো? তোর তো এখানে থাকারই কথা ছিল না। বাবা তোকে বিয়ে দিয়েছিল, তোর সংসার করা উচিত ছিল স্বামী আর পুত্রর সঙ্গে। তুই সেখানে মানাতে পারিসনি, এখানে ফিরে এসেছিস, আর এসে আমার সংসারটার 12টা বাজাচ্ছিস। কথাগুলো আগে শুনলে না আমার অভিমান হতো, নিজেকে গুটিয়ে নিতাম। এখন আর আমার অভিমান হয় না দাদা ভাই। আর এই সংসারটা চালাতে আমার রোজগারেরও একটা পোর্শন যায়। দিতে হবে না, দিতে হবে না। তুই যা না, তোর বাড়িতে গিয়ে থাক। তোর টাকাও লাগবে না, তোর কিচ্ছু লাগবে না। আমাদের মানে তুমি এই বাড়িতে থাকবে নাকি? আমি আমার মাকে ছেড়ে এই বয়সে কোথায় যাব? আমার মা বয়স্ক মানুষ, এতদিন এত কষ্ট পেয়েছে, আরো কষ্ট দেবো মাকে? এবার একটা সোজা কথায় এসো তো। এতদিন তুমি একটা অবৈধ সম্পর্ক চালিয়েছো এবং সেই সম্পর্কের বিনিময়ে তুমি এই বাড়িটা পেয়েছো, তোমার লজ্জাও করে না। আমার বন্ধু তোমায় সেই বাড়িটা লিখে দিয়েছে, এখন আমাদেরই বিপদের সময় তুমি সেই বাড়িটা বুকে করে আগলে বসে আছো। ছি, আমার একটুও লজ্জা হচ্ছে না। এতদিন পরে আমি তো অন্তত এই পরিচয়টা পেয়েছি যে আমি অবৈধ সম্পর্ক চালিয়ে গেছি এত বছর ধরে এই বাড়িতেই নতুন ঠাকুরপোর সঙ্গে। এটা তো তোমাদের কাছে নতুন কিছু নয়। তোমরা তো আমাকে সেই কাঠগড়ায় দাঁড় করিয়েই দিয়েছো। এরপর যদি এটা আমি সত্যি করে তুলি, মানে যা মিথ্যে ছিল সেইটাই যদি আমি সত্যি করে তুলি, তাহলে তোমাদের তো আর কিছু বলার থাকছে না। নতুন করে তো তোমরা আমাকে আর কোনো কাঠগড়ায় দাঁড় করাতে পারবে না। নতুন করে আর তো কোনো ধাক্কা খাওয়ারও থাকবে না। ছি 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 বৌমা, ছি। মুখে যা আসে তার কথা বলো না। ক্ষণে অক্ষণে সব কথা ঠাকুরের কানে যায়। তোমার সর্বনাশ হয়ে যাবে। আমার কি আর সর্বনাশ হবার কিছু বাকি আছে? এতবার করে আপনারা এই কথাটা বলছেন, বারবার বলছেন, আমি কি একবারও বলতে পারবো না মা? আপনারা কি আমার সম্মান রেখেছেন? শুনুন, আপনি আপনার ছেলেকে নিয়ে আমার কাছে এসেছেন এই বাড়ি নিয়ে দরবার করতে। আমি আপনাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, এই বাড়ি আমি কিছুতেই আমি কাউকে লিখে দেব না। দরকার হলে যার এই বাড়ি ছিল আমি তাকেই লিখে দেব, কিন্তু আপনাদেরকে আমি কিছু দেব না। আমার যা বলার ছিল সেই সমস্ত কথা আমার বলা হয়ে গেছে। আমার কথা শেষ। এবার আপনারা আসুন এই ঘর থেকে। চিরসখা হে